সালাম আলাইকুম। আমি দীর্ঘ 3 মাস কাজাকিস্তানে ছিলাম। ইনশাল্লাহ আজকে থেকে 10-15 দিন আগে ওই দেশ থেকে লয়ারের মাধ্যমে বাংলাদেশে আসলাম। কাজাকিস্তানে আসলে যে ইউটিউবেররা সাকিব ইউটিউব নামে একটা আছে, দান্দাবাজ, শুধু দান্দাবাজ। ঠিক আছে, ও মানুষে বিজনেস বিষয় বলে প্রতারিত করে মেলা টাকা হাতিয়ে নিতেছে। ওই লোকগুলো নিয়ে অবৈধ রাখার পরে পুলিশে ধরবে, টাকা দিবে, একসময় ত্যাক্ত হয়ে ওনারাই ওই দেশ ত্যাগ করবে। কিন্তু উদ্বৃত্ত ওই ইউটিউবের অনেক প্রথম 10-15 দিন অনেক লোভনীয় অনেক কিছু দেখাইব। দেখার পরে দেখা গেছে যে আস্তে একটা কাজে ঢুকাই দিবে, কাজটা আপনি করতে পারবেন না। ইউটিউবারদের ফোন দিবেন, ওই সিটিং ইউটিউবারদের ফোন দিবেন, দেওয়ার পরে কোনো লাভ হবে না। ঠিক আছে, আরেকটা কাজে নিই আমরা $100 কই, আরেকটা কাজে ঢুকাইব। ঢুকানোর পরে দেখা গেছে যে ওই কাজটাও যদি আপনি না করতে পারেন, মোট কথা কাজ তো এমনি কাজ হার্ড, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ভিসা না থাকলে তো আপনি ওই দেশে রাস্তা বাড়াইলে পুলিশে ধরবে। আর পুলিশ ধরলে সারাদিন বসা থুইবে, টাকা দিয়ে ছুটে আনতে হবে। আর না হলে পাসপোর্ট লয়ে যাবে। পাসপোর্ট লয়ে যাওয়ার পরে দেখা গেছে ওই জায়গা থেকে বাইরে হইবেন, আবার বাইরে হইবেন, আবারও পুলিশে ধরবে, পাসপোর্ট নাই, জেল হয়ে যাবে। ঠিক আছে, আর বাংলাদেশ থেকে মোস্তফা নাইম নামে এক এজেন্সি আছে। ঠিক আছে, ওই এজেন্সি প্রতারিত করে এই মানুষে পাঠাইতেছে। পাঠানোর পরে এই কাজ দিতে পারে না, লোহার ফ্যাক্টরিতে নিয়ে পালাইতো, কিরগিজস্তানে বর্ডারের পাশে নিয়ে রাখার পরে ওই জায়গায় যদি আপনি কাজ না করতে পারেন, মুক্তিপণ হিসাবে টাকা চা। ঠিক আছে, ওই জায়গা থেকে আপনার বাইরে তো খুব কষ্ট, আপনাদের বাইরে তো দিবে না। আর খানা দানা তো কষ্ট, সিরিয়াস কষ্ট। ঠিক আছে, খানা দানা আসলে খুবই কষ্টকর খানা দানা। এই আর নাইম, মোস্তফা নাইম নামে যে ব্যক্তি আছে, আমার পরবর্তী ভিডিওতে ও ছবি সহ আমি ভিডিও দিব, আপলোড করব। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ মেহেরবানিতে দেশে চলে আসছি। চলে আসার পরে এখন আছি আল্লাহর রহমতে, ভালো হয়ে আছি। তবে ওইসব সিটিং থেকে প্রতারিত হবেন না মানুষ। কাজাকিস্তানে বাংলাদেশের জন্য কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। আপনাকে বলবে পরবর্তীতে C3-তে ভিসাতে কনভার্ট করে দেবে। আসলে কোচিত, নগণ্য, হাজারে 1-2 জন ভিসা হয়। ওই জায়গার সেক্রেটারি তমাল, ওনার ভিসা আছে। ঠিক আছে, পরাদ সভাপতি, উনি রেসিডেন্ট কার্ড দাঁড়ি, কিন্তু এ মিলে হাতে গোনা কয়েকজন আছে, আর বেশিরভাগই ওয়ার্ক পারমিট নাই। আর সাকিব ও পর্তুগাল D1 ক্যাটাগরিতে ভিসা পাইছে বলে একটা স্টিকার, ভুয়া স্টিকার লাগাইতে দিছে ও, যার কারণে ওই দেশ থেকে যাইতেছে না। কে যদি ইউরোপের ভিসা পায়, ওই দেশে কী জন্য থাকবে, কাজাকিস্তানে কী জন্য স্টে করবে? আরও 4টা মাস আগে উনি ভিসা পাইছে বলে উনি আমাদেরকে কয়েকবার দেখাইছে, কিন্তু ওনার সব বুয়ে বিষয়। ঠিক আছে, কাজাকিস্তানে যে আইন, ওনাদের দিয়ে একটা কাজাকিস্তানে ভিসা নিয়েছে শুধু বিজনেস করার জন্য, এই প্রতারিত করে মানুষে নেওয়ার জন্য এই ভিসাটা করে দিছে। ঠিক আছে, আর বাংলাদেশের জন্য ভিসা হয় না বললেই হয়, কিন্তু প্রতারিত করে মেলা টাকা হাতে নেয়। মাত্র $80 দিয়ে একটা বিজনেস ভিসা বাইর করে, বাংলাদেশ এয়ারপোর্টে 25-26 হাজার টাকা কন্ট্যাক্ট করে।
আর ওই দেশের এয়ারপোর্টে $200-300 কন্ট্যাক্ট করে। এছাড়া ভিসার মধ্যে কোনো টাকা লাগে না, কিন্তু 6 থেকে 7 লাখ টাকা ডিমান্ড চার্জ করে, প্রচুর টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ আমি এটাই বলবো যে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন, ভিডিও দেখা গেছে কথা এবং ভাষা সুন্দর নাও হইতে পারে, কিন্তু প্রতারিত হইলে কাজাকিস্তান যাবেন না। কাজাকিস্তান থেকে ইউরোপ যাওয়া যায় না, ঠিক আছে? কারণ কাজাকিস্তানের সাথে রাশিয়ার বর্ডার, রাশিয়া যাওয়া যায়। আর দেখা গেছে কিছু লোক ওই পায়দাতে তুলে যুদ্ধের, ঠিক আছে? আপনি যখন ত্যক্ত হয়ে যাবেন তখন আপনার রাশিয়া দিয়ে যুদ্ধে পাঠাবে। এটা বড় ধরনের একটা কন্ট্যাক্ট, ঠিক আছে? কাজাকিস্তানে শুধু আলমাটি শহরে কিছু বাঙালি আছে, এই সবাই অবৈধ। বহুত চেষ্টা করতেছে তারা যে কিছু টাকা ঋণ পেমেন্ট করে গেছে, অবৈধভাবে থাকি হইলেও পরিশোধ করি দেশে চলে আসতে, কারণ কষ্টের কোনো শেষ নাই। আমার দেখার মতে আমি যেদিন থানাতে আমার ধরে নিছে, ওদিন আমি 100 বাঙালি দুপুরে দেখছি, 100 দুপুরে বাঙালি দেখছি, যাদের জেল হয়ে গেছে অনেকের পাসপোর্ট না থাকার কারণে। আমরা আল্লাহ রহমতে ওদিন আমাদের লয়ারে ফোন দেওয়াতে লয়ার আসি বলে যে ওদের তো কাগজপত্র সব কমপ্লিট, এই দেখ। তো ওই যে আমাদেরকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে ওইখান থেকে বাইরে আবার হোস্টেলের দিকে আসার পথে আবার অ্যারেস্ট, আবার কাগজপত্র দেখাইছি, দেখার পর তারপর আবার ছাড়ছে 2 ঘন্টা বসাইতে। 2 ঘন্টা ধরে কাগজপত্র চাওয়ার পরও 2 ঘন্টা বসাইতেছে, মানে টাকার জন্য। ওই দেশের যে দালাল আছে অনেক, কারণ মায়ের গর্ভের থেকে যেরকম সন্তান পড়ে কান্না করে, ওই দেশে ঢোকার পরে ওগুলো দালাল হয়ে যেতে হয়, কিচ্ছু করার নেই, সবাই দালাল। যে ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিও দেখে সঠিক ডিসিশান নেবেন, ভুল ডিসিশান নেবেন না, কারণ ভুল ডিসিশানে আপনার জীবন চলে যেতে পারে, জীবনের ক্ষয়ক্ষতি হতে পারে। ইনশাআল্লাহ।